এখন খুব সহজেই মানুষকে ঠকিয়ে প্রতারকরা কিন্তু নিমেষের মধ্যে লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছে। মানুষকে শুধুমাত্র ঠকিয়ে, মানুষকে ফাঁদে ফেলে, মানুষদের সাথে ফ্রড করে খুব সহজেই টাকা উপার্জন করে নিচ্ছে। আর আমরাও গাধার মতো সেই জিনিসগুলো জেনে শুনেও বিভিন্নভাবে ব্যাংক সতর্ক করছে, বিভিন্নভাবে আমরা খবরের মাধ্যমে সতর্কিত হচ্ছি, তারপরেও কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। ঠিক সেই রকমই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বারবার কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা সম্পর্কে গ্রাহকদের সতর্ক করছে। তার সত্ত্বেও এই ধরনের ঘটনা আরও বাড়ছে। তাই এই জিনিসগুলো আপনাদের একটু সতর্কভাবে নিতে হবে এবং সিরিয়াসভাবে নিতে হবে। সত্যি কথা একদম, এই জিনিসগুলো নিয়ে একটু মন দিয়ে আপনাদের শুনতে হবে। দেখুন, একটা জিনিস যে রিজার্ভ ব্যাঙ্ক আপনাদেরকে বারবার কিন্তু কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা সম্পর্কে গ্রাহকদের সতর্ক করছে, তারপরে এই জিনিসটা হচ্ছে মানে খুবই একটা বাজে ব্যাপার। আচ্ছা, তাই এবার আর মুখের কথা নয়, আরবিআই বিনিয়োগকারীদের লোকসান এড়াতে কী করতে হবে আর কি করবেন না সেই সবটাই কিন্তু জানিয়ে দিয়েছে। সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আর প্রথমে আসা যাক যে কীভাবে প্রতারণা করা হয় আপনার সাথে। প্রথমে গ্রাহকরা ফোন কল বা এসএমএস বা ইমেলের মাধ্যমে অনেক ধরনের অবাঞ্ছিত বার্তা পাঠান, যার মাধ্যমে তাদের লগ ইন করতে বলে এবং ব্যক্তিগত তথ্য প্রদান করতে বলা হয়। এটা একটা দারুণ প্রচলিত ব্যাপার, যেটা প্রতিনিয়তই হচ্ছে এবং হতে থাকছে। মনে করুন আপনার ফোনে এসএমএস এলো, কোনো এসএমএস হতে পারে, সেটা ইমেলের মাধ্যমে হতে পারে, কলও হতে পারে। এসএমএসে অনেক সময় থাকে যে আপনাকে এত টাকা লোন দেওয়া হচ্ছে, আপনি কম ইন্টারেস্টে আপনি লোন পেতে পারেন। এই এসএমএসটা বেশিরভাগ কি কমন, অনেকের আছে। এসএমএসে ক্লিক করলেন, থার্ড পার্টি, সেখানে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস অর্থাৎ পার্সোনাল ডিটেলস দিয়ে দিলেন। হতে পারে আপনাকে বললো যে আপনি এত টাকা পেয়েছেন, এত টাকা জিতেছেন, কলই হোক, ইমেল হোক বা এসএমএস হোক, যাই হবে হোক না কেন। 2 নম্বর হচ্ছে, এবার সেই এসএমএস বা বার্তার মধ্যে যে লিঙ্কগুলো আসে, সেই লিঙ্কগুলোর মাধ্যমে আপনারা কিন্তু যাচাই না করেই সেখানে যদি অ্যাপ ইনস্টলও করতে বলে, আপনারা সহজেই কিন্তু ইনস্টল করে ফেলেন, যেটা প্লে স্টোরে পাওয়া যায় না। শুধুমাত্র ওই লিঙ্কে ক্লিক করলেই সেই অ্যাপ পাওয়া যায়। সেই লিঙ্কে ক্লিক করে, বা আপনি হয়তো জানেনও না আপনার কখন ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আপনার অজান্তেই শুধুমাত্র লিঙ্কে ক্লিক করার ভুলে আপনার একটা আঙুলের টাচ গোটা মানে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। এই শুধুমাত্র টাচ। অতএব টাচ কতটা খারাপ জিনিস আজকে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। সাধারণত কল করে প্রতারকরা এই ধরনের কথোপকথনে এমন একটি প্রয়োজন তৈরি করে যে অন্য ব্যক্তি বুঝতে পারে না কী করা উচিত এবং কী করা উচিত নয়। মনে করুন আপনাকে কল করেছে, কল করে এমন কনফিডেন্টের সাথে তারা কথা বলবে আপনার সাথে যে সে যদি বলে সে ব্যাংক থেকেও বলছে, আপনি বিশ্বাস করবেন। এমনই তাদের টেকনিক, এমন কনফিডেন্টের সাথে বলবে, কোনো রকম উ নেই, কোনো রকম কোনো মানে যেটাকে বলে আপনার কোনো রকম কোনো নেই, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে অর্থাৎ কি বলবো ওটাকে, মানে উ হবে না আর কি, যেটাকে বলে একদম কনফিডেন্টের সাথে বলবে। আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে ও আদৌ রিয়েল না ফেক। তখন আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তারা কোনোভাবেই তা না করতে রাজি হলে অ্যাকাউন্টে ব্লক বা ফ্রিজ করার হুমকি দেয়। এবং তারপরে এবার সেরকম যখন বলে, আপনাকে হয়তো অনেক কিছু করতে বলে, সেগুলো যদি আপনি না করতে চান, সেক্ষেত্রে কি হয়, মানে আপনাকে আপনার যে অ্যাকাউন্ট আপনার কোন ব্যাংক থেকেই বলছে, সেই অ্যাকাউন্টটি ব্লক বা ফ্রিজ করার হুমকি দিয়ে দেয়। এরপর আপনি বাধ্য হয়ে সেই গ্রাহক অর্থাৎ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রদান করে দেন তা আপনার অ্যাকাউন্টটিকে ঠিক করার জন্য বা বাঁচানোর জন্য। এই জিনিসগুলো যারা সাধারণত পড়াশুনো জানে, যারা সাধারণত শিক্ষিত এবং যারা এই বিষয়ে আপডেট থাকে বা অবগত থাকে, তারা কিন্তু সচেতন থাকে, তারা হয়তো সহজে ফাঁদে পড়বে না। কিন্তু আমাদের ভারতে সবাই তো আর শিক্ষিত নয়। বেশিরভাগ মানুষই দিন আনা দিন খায় মানুষ, এবং শিক্ষিত অর্থাৎ পড়াশুনো না জানা এবং এইসব বিষয়ে আপডেট না রাখা মানুষ ভারতে বাস করে। তো তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা খুবই প্রয়োজন, কারণ তাদের সাথে এই ঘটনাগুলো অনেক সময় হয়ে থাকে। আমরা শিক্ষিত যারা জানি এইসব বিষয়ে, তারাই ফাঁদে পড়ি, তো তাদের কথা তো বাদই দিলাম। মনে করুন আপনার সাথে ফ্রড হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? প্রথমত হচ্ছে আপনাকে অভিযোগ জানাতে হবে। আপনি অভিযোগ কোথায় জানাবেন? অভিযোগ জানানোর জন্য আপনি সরকারি যে ওয়েবসাইট রয়েছে, যেটা হচ্ছে আর্থিক সাইবার জালিয়াতির ক্ষেত্রে আপনার যেখানে রিপোর্টিং করবেন, সেটা হচ্ছে ওয়েবসাইটে জানাতে পারেন। সেই ওয়েবসাইট হচ্ছে www.cybercrime.gov.in। এটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে আপনি
জানাতে পারেন, অভিযোগ করতে পারেন, বা সরাসরি সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার 1930, এটা আপনার মনের মধ্যে সেভ করে নিন অথবা ফোনের মধ্যে সেভ করে নিন। এই জিনিসটা আপনার খুবই কাজে লাগবে যদি আপনি ফাঁদে পড়েন। তো এই জিনিসটা খুবই কাজে লাগবে এখানে সাইবার অর্থাৎ রিপোর্ট করানোর জন্য বা জানানোর জন্য, এবং সেখানে অবশ্যই আপনার অভিযোগ দায়ের করা উচিত। কি করবেন এই বিষয়গুলি আপনাকে এবার মাথায় রাখতে হবে। তো কি কি করণীয় আপনার? আপনি যদি কেওয়াইসি আপডেটের জন্য কোনো অনুরোধ পান, তাহলে যাচাই করে দেখতে হবে, সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করুন। মনে করুন আপনার ব্যাংক থেকে আপনাকে বলছে যে কেওয়াইসি আপডেট করার জন্য, যেটা বললাম আপনাকে লিঙ্ক দিল, SMS দিল কেওয়াইসি আপডেটের জন্য। এবার যদি ব্যাংক থেকে ফোনও করে, আপনাকে যদি ফোনও করে কেওয়াইসি আপডেটের জন্য, ধরে নিন সেই মানুষটি ফ্রড, তাহলে আপনাকে বিভিন্ন রকমভাবে অনেক কিছু বলবে। আপনি সরাসরি নাকচ করে দিয়ে ব্যাংকে যোগাযোগ করবেন। এটা হচ্ছে প্রথম টিপস। এই জিনিসটা আপনাকে কিন্তু করতে হবে, কারণ আপনি যদি বলেন যে ব্যাংকে যাব, তাহলে তার কোনো আপত্তি থাকতেও পারে না। সে বলবে ঠিক আছে ব্যাংকে আসুন, যদি সে রিয়েল হয়। কিন্তু যদি সে ফেক হয়, অনেক রকম কথা কাটাকাটি করবে। নাম্বার 2, আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ব্যাংকের যোগাযোগ নাম্বার বা কাস্টমার কেয়ার নম্বর পেয়ে যাবেন, সেখানেও যোগাযোগ করতে পারেন। নাম্বার 3, সাইবার জালিয়াতির ক্ষেত্রে অবিলম্বে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে জানাতে হবে যদি আপনার ক্ষেত্রে ফ্রড হয়ে থাকে। নাম্বার 4, কেওয়াইসি তথ্য আপডেট করার পদ্ধতি বা বিকল্পগুলি খুঁজে বের করতে হবে। আপনার ব্যাংক শাখার সাথেও যোগাযোগ করা উচিত। ঠিক আছে, এই বিষয়গুলি কিন্তু আপনাকে করতে হবে, এবং এই বিষয়গুলি যদি নিয়ে আপনি সতর্ক না হন, তাহলে আপনারই লস। এবার আপনি কি করবেন না, আপনার কি করা উচিত নয়, মনে রাখতে হবে। অর্থাৎ মনে রাখবেন, অ্যাকাউন্ট লগ ইন, শংসাপত্র, কার্ডের তথ্য, পিন, পাসওয়ার্ড, OTP কারোর সাথে শেয়ার করবেন না। এটা প্রতিটা ব্যাংক, প্রতিটা প্রতিষ্ঠানই কিন্তু আপনাদেরকে বলে থাকে। আপনার পার্সোনাল ডিটেলস, আপনার ATM কার্ডের হোক, ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ডের তথ্য, পিন, পাসওয়ার্ড, OTP কারোর সাথে শেয়ার করবেন না। কোনো রকম প্রবলেম হবে ব্যাংকে যাবেন, ব্যাংকের কেওয়াইসি করতে হবে, তাই না? তো আপনি ঘরে বসে করতে যাচ্ছেন, অত কোণেমি করতে গেলে হবে না। নিজের জিনিস আপনাকে ঠিক রাখতে গেলে একটু আপনাকে খাটতে হবে। আপনি যদি কুড়েমির সাথে করেন যে সব কিছু ফোনের মাধ্যমে করব, তাহলে আপনার সাথে ফ্রড হতে পারে। সেইখানে আপনারও ভুল রয়েছে। আপনাকে ব্যাংক থেকে ফোন করছে, আপনি ব্যাংকে চলে যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এসব কলের চক্করে পড়বেন না। নাম্বার 2, গ্রাহকদের বলা হয় যে কোনো অযাচাইকৃত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো তথ্য শেয়ার করবেন না। এই জিনিসটি আমরা করে থাকি আর ফাঁদে পড়ে থাকি। এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে সচেতন হতে হবে। ঠিক আছে। নাম্বার 3 রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেখানে বলছে যে এই বিষয়টা একটু আমি আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, এই যে এখানে যেটা রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার মোবাইল বা ইমেলে পাঠানো সন্দেহজনক বা যাচাই না করা লিঙ্কগুলি ক্লিক করবেন না। এই বিষয়টাও কিন্তু আপনাদের জানা উচিত। তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা কিন্তু প্রত্যেকের জানা উচিত। ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো, বুড়ো থেকে আর কি বলবো, এমন মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু জানা উচিত। তাই অবশ্যই এই ভিডিওটা কমসে কম এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে জানে এবং প্রত্যেকে কিন্তু সতর্ক হয়। না হলে দিন দিন জালিয়াতি বাড়তেই থাকবে। আমরা সতর্ক হচ্ছি না, ঠিক বলতে গেলে সতর্ক হচ্ছি না। যদি মানুষ সতর্ক হয়, তাহলে তার সাথে সাধারণত ফ্রড বা জালিয়াতি এসব খুব কমই হয়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।